হ্যালো এভরিওয়ান, ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগি লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এর আগের দিন আমি মায়াপুর ট্যুর ব্লগ শেয়ার করেছিলাম আপনাদের সাথে। তো আজকে মায়াপুরেরই গোশালার ব্লগ আমি শেয়ার করছি। তো এই তো মন্দিরের সামনের দিকের রাস্তা এটা, আর এই রাস্তাটাই চলে গেছে গোশালার দিকে। তো এখন আমরা এই যে মন্দির, এই যে সামনেটায় এরকম মাঠ আর এই যে রাস্তা দেখাচ্ছি, আর এই রাস্তা দিয়ে আমরা হেঁটে এখন যাব গোশালার দিকে। আর পথে যা যা পড়বে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন। তো এই তো মন্দিরের ফ্রন্ট সাইড, আর পথেই পড়লো এখানে একটা থিয়েটার। এখানে শো হয়, যেখানে চার্ট দেওয়া আছে কোন কোন টাইমে থিয়েটার শো হয়। তো এর ভেতরেও ঢুকবো। ভেতরটাও খুব সুন্দর। তো এই তো দেখুন ভেতরে কত সুন্দর গার্ডেনে সাজানো আছে। সামনেটা মায়াপুর ফুলডোম থিয়েটার। এখানে টিকিট কেটে দেখতে হয়। এবার আমরা আবার হাঁটা লাগালাম এই রাস্তা ধরেই। এইবার এই রাস্তাটা দেখুন, এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন গৌরাঙ্গ কুটির, এই ঘরগুলো এখানে আপনারা থাকতে পারেন। এখানে এই ঘরগুলো রেট হচ্ছে 100 টাকা করে। যারা সস্তায় থাকতে চান তারা এই ঘরগুলোতে থাকতে পারেন। তারপরে এইখানে আছে একটা ভিলা। তো এই ভিলাগুলোর রেট পার ডে হচ্ছে 1200 টাকা করে। এবার এই রাস্তা ধরে আবার চলে যাব গোশালার দিকে। অজস্র মানুষ কিন্তু যাচ্ছে, আর আমরা একটু দুপুরে করেই যাচ্ছি। তবে আমি বলবো বিকেলের দিকে গেলে খুব ভালো হয় গোশালায়। কেন কি না দুপুরে গরুগুলো সব মাঠে থাকে, খুব একটা গরু দেখা যায় না। সন্ধ্যের আগে গরুগুলো ফেরে, তখন অনেক ভর্তি থাকে। তো এই তো হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি গোশালা। এই যে গোশালার গেট। তখন ভেতরে প্রবেশ করছি। আর ওই যে সামনে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ওই যে এই গোশালার গরুরই দুধ দিয়ে নানান রকম আইটেম বানানো হয়। এবার আমরা গোশালায় প্রবেশ করেছি উপরে সিঁড়ি দিয়ে উঠে। আর এখানে আছে খাবার। আর দেখুন এখানে একটা ষাঁড় গরু আছে, বিশাল বড়। আর এই যে দেখুন ফাঁকা, সব মাঠে গেছে। জিজ্ঞাসা করাতে বলল বিকেলের দিকে আসলে, 4টের পর আসলে দেখা যাবে। তো আমরা আর পরে আসিনি, যেইটুকু আছে তাই দেখে ভিডিও করে নিয়েছি। ওই যে দেখুন
তারপরে আমরা নিচে দোকান থেকে এই যে লস্যি খেলাম আর ঘি কিনবো বলে জিজ্ঞেস করছি। তো এখানে দুরকম ঘিয়ের বোতল দেখতে পাচ্ছি। একটা হচ্ছে রান্নার ঘি, যেটা হালকা কালার, সেটা হচ্ছে কম পাকের সেই ঘিটা, আর কড়া পাকের একটু কালচে ধরুন। এই তো লস্যি নিয়ে নিলাম। আর এখানকার সব কটা আইটেম খুব টেস্টি, একদম অরিজিনাল, মানে এখানকার গরুর দুধ দিয়েই বানানো হয়। এর আগের বার এসেও আমরা মালাই খেয়েছিলাম, ক্ষীর মালাই, অপূর্ব লাগে খেতে, মাটির ভাঁড়ে করে দেয়। তো এবার আমরা লস্যি খাচ্ছি, আর লস্যিটাও অনেক টেস্টি ছিল। তো এই তো ঘি নেব, যে নিয়েছি। তো ঘিটা একদম বাড়িতে ঘরে বানানো।